বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করায় হামলা ও ভাঙচুর। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু এক যুবক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করায় মুহূর্তের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। এর ফলে উত্তেজিত জনতার হামলার শিকার হয়। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকরেবেড়া ইউনিয়নের খামারুল্লাপাড়া গ্রামে। জানা যায়, খামারুল্লাপাড়া গ্রামের ঘোষপাড়া নিবাসী শ্রী গোলকচন্দ্র ঘোষের ছেলে শ্রী অজয় রতন ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে। বিষয়টি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এলাকার লোকজন উত্তেজিত হয় এবং চারদিক থেকে তার বাড়ি ঘিরে নেয় এবং অভিযুক্ত অজয় রতন ঘোষকে মারধর করে। তখন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা ও ব্যক্তিবর্গ উত্তেজিত জনতাকে আশ্বাস দেন, অভিযুক্ত অজয় রতন ঘোষকে আইনের কাছে সোপর্দ করা হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। কিন্তু মুহূর্তের মধ্যে ৫-৬টি মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন অচেনা যুবক এসে ধ্বনি দিয়ে ভাঙচুর শুরু করে। তখন উত্তেজিত সাধারণ জনগণ অজয় রতন ঘোষ ও তার বড় ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করে। ইতিমধ্যে অজয় রতন রাতের অন্ধকারে পালিয়ে যায়, কিন্তু এলাকার জনসাধারণ মোটরসাইকেল যোগে আসা যুবকদের চিনতে না পারায় তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এলাকার লোকের দাবি, অভিযুক্ত শ্রী অজয় রতন ঘোষ দোষী, আমরা তার শাস্তি চাই, কিন্তু তার পরিবার বা ভাই বোনদের তারা অপরাধী না, তাদের বাড়িঘর ভাঙচুর করা উচিত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ভুক্তভোগী পরিবারের ঘরবাড়ি মেরামত করে দেওয়া হচ্ছে। সেই সাথে শ্রী অজয় রতন ঘোষকে খোঁজা হচ্ছে, তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। ধন্যবাদ।